আপনি কি জানেন এমন দুটি স্থান আছে যেখানে দেবতারা আজও বিরাজমান, যেখানে একবার দর্শন করলে মুক্তি নিশ্চিত বলে মনে করা হয়। হিমালয়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা সেই দুই অলৌকিক ধাম, যা লক্ষ কোটি সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়, সেগুলি হলো কেদারনাথ ও বদ্রীনাথ। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব কেদারনাথ ও বদ্রীনাথ এই দুই ধামের রহস্যময় মাহাত্ম্য, কেন এই ধামগুলোকে মোক্ষদায়িনী তীর্থ বলা হয় এবং কেন এই দুই তীর্থস্থানের প্রভাবে আপনার জীবনে আসতে পারে অলৌকিক পরিবর্তন। তো চলুন প্রথমেই জেনে নেই কেদারনাথের মাহাত্ম্য। হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র ধাম কেদারনাথ টেম্পল, যা হল ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা পাপ মোচনের জন্য ভগবান শিবের সন্ধানে এখানে আসেন, কিন্তু ভগবান শিব তাদের এড়িয়ে গিয়ে একটি মহিষের রূপ ধারণ করেন। ভীম যখন সেই মহিষকে ধরতে যান, তখন শিব মাটির নিচে লীন হন, আর তার কুব্র অংশটি এখানে প্রকাশিত হয়, যা আজ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত। বিশ্বাস করা হয় কেদারনাথ দর্শন করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। 2013 সালের ভয়াবহ বন্যার পরও এই মন্দির কিন্তু অক্ষত ছিল, যা অনেকেই ভগবান শিবের অলৌকিক শক্তির প্রমাণ হিসাবে মানেন। এবার চলুন জেনে নেই বদ্রীনাথের মাহাত্ম্য। ভগবান বিষ্ণুর পবিত্র ধাম এই বদ্রীনাথ মন্দির। এই মন্দিরে ভগবান বিষ্ণু বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে তপস্যা করছিলেন, আর তার স্ত্রী লক্ষ্মী দেবী তাকে রক্ষা করতে বদ্রী গাছ অর্থাৎ জুজুব গাছ রূপ ধারণ করে। তাই এই স্থানের নাম হয় বদ্রীনাথ। বিশ্বাস করা হয় বদ্রীনাথ দর্শন করলে আত্মা পবিত্র হয় এবং মোক্ষ লাভ হয়। এই মন্দির 4 ধামের অন্যতম, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা তীর্থযাত্রা করে থাকেন। এবার চলুন জেনে নেই কেন এই দুই ধাম এত আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কেদারনাথ ও বদ্রীনাথ দুটি ধাম একসাথে দর্শন করলে পূর্ণ তীর্থ সম্পন্ন হয় বলে সনাতনী শাস্ত্রকাররা বলে থাকেন। একদিকে শিব, যিনি সংহার ও ত্যাগের প্রতীক, অন্যদিকে ভগবান বিষ্ণু, যিনি সংরক্ষণ ও করুণার প্রতীক। এই দুই শক্তির মিলনেই আসে জীবনের পূর্ণতা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ব্যক্তি জীবনে একবারও এই দুই ধাম দর্শন করেন, তার জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে যান। কল্পনা করুন যে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া, আর মন্দিরে ভেসে আসছে হর হর মহাদেব ধ্বনি। সেই অনুভূতি যা অনবদ্য, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য সরাসরি ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে তার উপস্থিতি, তার অস্তিত্বকে নিজের মধ্যে অনুভব করা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি যদি সত্যিই জীবনে শান্তি, মুক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, তাহলে জীবনে একবার হলেও দর্শন করুন কেদারনাথ ও বদ্রীনাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই আরও অনেক সনাতনী ধর্ম সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত্রি 10:01। তো আজকের মতো এখানেই শেষ করছি। তার আগে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব অথবা জয় বদ্রী বিশাল। ধন্যবাদ।